ইংলিশ রিডিং স্কিলস থেকে পার্ট এর জন্য একটা প্যাসেজ প্র্যাকটিস করাচ্ছি। এটা সেট সাজেশনের অন্তর্ভুক্ত এবং বেশ ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করে যাবে। তো চলো আমরা প্রথমে লাইন বাই লাইন ট্রান্সলেট করব, তারপরে আমরা অ্যান্সারগুলো সলভ করব। চলো দেখা যাক কি বলছে প্যাসেজটায়। প্রথম লাইনে বলছে, আ রোজ ইজ আ perennial plant of the genus Rosa. Within the family classified is not a few species. গোলাপ হলো রোজা গণভুক্ত একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যা একাধিক প্রজাতিতে শ্রেণীবদ্ধ। There are over 100 species. এর 100টিরও বেশি প্রজাতি রয়েছে। They belong to the Rosaceae family. এগুলো রোজেশিয়া পরিবারের অন্তর্ভুক্ত বা রোজেশিয়া পরিবারভুক্ত। The name rose comes from Latin rosa. Rose নামটি এসেছে ল্যাটিন শব্দ রোজা থেকে। It has been a group of planets that can be erect shrubs and climbing or trailing plants with stems that are often armed with sharp prickles. এটি এক ধরনের উদ্ভিদ গোষ্ঠী যা সোজা, ঝোপঝাড়, বেয়ে ওঠা বা ঝুলে পড়া উদ্ভিদ হতে পারে যাদের কাণ্ডে প্রায় ধারালো কাঁটা থাকে। Flowers are large and showy in a number of colors from white through yellow and red. ফুলগুলো বড় আকর্ষণীয় হয়ে থাকে যেগুলোর রং সাদা থেকে হলুদ এবং লাল পর্যন্ত হয়ে থাকে। Most species are native to Asia. বেশিরভাগ প্রজাতির উৎপত্তি এশিয়াতে। While the sharp objects along a rose stem are commonly called thorns, they are technically prickless. গোলাপের কাণ্ডে থাকা ধারালো অংশগুলো সাধারণভাবে কাঁটা বলা হয়, প্রকৃতপক্ষে এগুলোকে প্রিকলেস বলা হয়। Rose prickles are typically hook-shaped which aid the rose in hanging onto other vegetation when growing over it. গোলাপের কাঁটাগুলো সাধারণত হুক আকৃতির হয় যা গাছকে অন্য গাছপালার ওপর ভর দিয়ে বেড়ে উঠতে সাহায্য করে। Despite the presence of prickles, roses are frequently browsed by deer. কাঁটা থাকলেও গোলাপ গাছ প্রায়ই হরিণের খাবারের শিকার হয়। Roses are frequently bought despite their prickles. কাঁটা থাকার পরও গোলাপ গাছ প্রায়ই কেনা হয়। But in poetic sense, real pleasure lies in the thorn's pain. তবে কাব্যিক অর্থে কাঁটার যন্ত্রণার মধ্যেই প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। Roses are best known as ornamental plants grown for their flowers in the garden and sometimes indoors. গোলাপ মূলত সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে পরিচিত যেগুলো বাগানের এবং কখনো কখনো ঘরেও ফুলের জন্য চাষ করা হয়। In the early 19th century, the Empress Josephine of France patronized the development of rose breeding at her gardens at Malmaison. 19 শতকের শুরুতে ফ্রান্সের সম্রাজ্ঞী জোসেফিন তার মালমেইস উদ্যানগুলোতে গোলাপ প্রজননের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করেছিলেন। Her life was really a bed of roses. তার জীবন সত্যিই ছিল আনন্দ ও বিলাসে পরিপূর্ণ। এখানে a bed of roses হচ্ছে একটা ইডিয়াম যার মানে হচ্ছে easy and comfortable life. এরপরে দেখো, in 1840 a collection numbering over 1000 different varieties and species was possible when a rosarium was planted by Lodiges Nursery. 1840 সালে লডিগেস নার্সারি একটি রোজারিয়াম তৈরি করলে 1000-এরও বেশি বিভিন্ন প্রজাতি ও জাতের গোলাপ সংগ্রহ করা সম্ভব হয়। Rose are popular crop for commercial cut flowers. গোলাপ হলো বাণিজ্যিকভাবে কাটা ফুলের জন্য একটা জনপ্রিয় ফসল। Generally, they are harvested and cut when in bud and held in refrigerated conditions until ready for display at their point of sale.
সাধারণত গোলাপ কুঁড়ি অবস্থায় কাটা হয় এবং বিক্রয়ের স্থান পর্যন্ত ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করা হয়। Rose perfumes are made from attar of roses or rose oil, which is a mixture of volatile essential oils obtained by steam distilling the crushed petals roses. গোলাপের আতর বা গোলাপ তেল থেকে গোলাপের সুগন্ধি তৈরি হয়, যা হলো ফুটন্ত পানির বাষ্পে পাপড়ি থেকে নিষ্কাশিত উড়নশীল সুগন্ধি তেলের মিশ্রণ। An associate product is rose water, which is used for cooking, cosmetics, medicine, and in religious practices. এর সাথে সম্পর্কিত একটি পণ্য হলো গোলাপ জল, যা রান্না, প্রসাধনী, ওষুধ এবং ধর্মীয় আচারে ব্যবহৃত হয়। মানে আচার মিন্স ধর্মীয় রীতি, নট পিকলস। Rose cultivation does not always pass rosy day. গোলাপের চাষ সবসময় সুখকর হয় না। রোজি ডে হচ্ছে এক ধরনের পান ইউজ করা হয়েছে এখানে। ইট মিনস বোথ লিটারালি অ্যান্ড মেটাফরিক্যালি গুড ডেজ। এর পরের লাইন বলছে রোজেস আর সাবজেক্ট টু সেভারাল ডিজিজ, দ্য মেইন ফাঙ্গাল ডিজিজ অ্যাফেক্টিং দ্য লেভেলস আর রোজ ব্ল্যাক স্পট অ্যান্ড রোজ রাস্ট। গোলাপ গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, যার মধ্যে পাতায় আক্রমণকারী প্রধান ছত্রাকজনিত রোগ হলো রোজ ব্ল্যাক স্পট ও রোজ রাস্ট। Stems can be affected by several canker disease, the most commonly seen of which is stem canker. কাণ্ডে বিভিন্ন ধরনের ক্যাঙ্কার রোগ আক্রমণ করতে পারে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হলো স্টেম ক্যাঙ্কার। Disease of the root zone include honey fungus and various species of Phytophthora. মূলের অংশে আক্রমণকারী রোগগুলোর মধ্যে রয়েছে হানি ফাঙ্গাস এবং পাইটোফেরিয়া প্রজাতির বিভিন্ন ছত্রাক। Much have we traveled the long cultural history of the rose that has led to it being used often as a symbol. গোলাপের দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস আমরা বহু পথ অতিক্রম করে জেনেছি, যা একে প্রায়শই প্রতীক হিসেবে ব্যবহৃত হতে সাহায্য করেছে। তো এবার আমরা এই টপিক থেকে আসা কিছু প্রশ্ন সম্পর্কে জানবো এবং সেগুলোর উত্তর সম্পর্কে জানবো। ফার্স্ট প্রশ্ন বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস, হোয়াট টাইপ অফ প্ল্যান্ট ইজ আ রোজ? এখানে অ্যান্সার হবে আ রোজ ইজ আ পেরেনিয়াল প্ল্যান্ট অফ দ্য জেনাস রোজা। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য থর্ন অফ দ্য রোজ? দ্য থর্ন অফ দ্য রোজ ইজ টেকনিক্যালি কল্ড আ প্রিকল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হু ওয়াজ ইমপ্রেস জোসেফিন অফ ফ্রান্স? And the answer is Empress Josephine of France patronized rose breeding in her gardens at Malmaison in the early 19th century. D number বলছে what is the use of roses? এখানে আনসার হতে পারে roses are used for decorations, perfume, cooking, cosmetics, medicine and religious purposes. এরপরে থাকছে এই টপিকের শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ রাইটিং অফ দিস প্যাসেজ? এখানে আনসার হতে পারে দ্য পারপাস ইজ টু ইনফর্ম রিডার্স অ্যাবাউট রোজেস, দেয়ার টাইপস, ইউজেস, হিস্ট্রি অ্যান্ড চ্যালেঞ্জেস ইন কাল্টিভেশন। এবার আমরা চুজ দ্য রাইট আনসার করব। তোমাদেরকে আমি শুধুমাত্র রাইট আনসারগুলো বলে যাচ্ছি কি হতে পারে। প্রথম প্রশ্ন, রোজ হ্যাজ বিন ক্লাসিফাইড ইন, এখানে সঠিক আনসার হবে মেনি স্পেসিয়াস, দেয়ার আর ওভার 100 স্পেসিয়াস। এরপর দেখো জি নাম্বার, মোস্ট রোজেস আর নেটিভ টু এশিয়া, এটার আনসার হবে ইন্ডিজেনাস। এরপর এইচ নাম্বার বলছে রোজ স্টেম হ্যাজ, এটা আনসার খুবই সহজ, প্রিকলেস। আই নাম্বার, রোজ কাল্টিভেশন হ্যাজ, এখানে আনসার হবে বোথ গুড ডেজ অ্যান্ড ব্যাড ডেজ, কারণ আমরা প্যাসেজের কোথাও একটা পড়েছিলাম রোজ কাল্টিভেশন ডাজ নট অলওয়েজ পাস রোজি ডে। এবার দেখো আমরা চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট করব। প্রথম প্রশ্নটা হচ্ছে রোজ প্রিকলেস আর টিপিক্যালি sickle shaped hooks which aid the rose in hanging onto other vegetation. তো এটার সিম্পল ভার্সন করতে বলেছে, আমরা এটার অ্যান্সার এরকমটা করতে পারি, রোজ প্রিকল বিং টিপিক্যালি sickle sharp hook aid
the rose in hanging onto other vegetation. এরপরে কে নাম্বার বলছে roses are best known as ornamental plants, এটার নেগেটিভ করতে বলেছে। এখানে ভাই বলতে পারো roses are not unknown as ornamental plants। আই নাম্বার বলছে হার লাইফ ওয়াজ রিয়েলি আ বেড অফ রোজেস, এটার নেগেটিভ করতে হবে। তো নেগেটিভটা এটা খুব সহজ, যেহেতু বেড অফ রোজেস মানে হচ্ছে একটা কমফোর্টেবল লাইফ, সো আমরা এটার নেগেটিভ ফর্ম এভাবে করতে পারি হাউ লাইফ ওয়াজ নট উইদাউট কমফোর্টস, অথবা হার লাইফ ওয়াজ নট রিয়েলি ফুল অফ ডিফিকাল্টিস। এর পরের প্রশ্ন, অ্যান associated product is rose water which is used for cooking, cosmetics, medicine. এটা সিম্পল ভার্সন হচ্ছে rose water and associated product is used for cooking, cosmetics and medicine. এই টপিকের লাস্ট প্রশ্ন হচ্ছে rose cultivation does not always pass rosy day, এটার অ্যাফার্মেটিভ করতে হবে। এটার অ্যাফার্মেটিভ খুব সহজ, দেখো rose cultivation sometimes faces difficulties। এবার আমরা একটু ওয়ার্ড মিনিং সম্পর্কে জানবো ও থেকে কিউ নাম্বার পর্যন্ত। দেখো প্রথমেই রয়েছে পেরেনিয়াল। পেরেনিয়াল মানে হচ্ছে লাস্টিং অর এক্সিস্টিং ফর আ লং টাইম। এটা দিয়ে একটা সেন্টেন্স হতে পারে রোজ ইজ পেরেনিয়াল প্ল্যান্ট দ্যাট ব্লুমস এভরি ইয়ার। এরপরে আছে ইরেক্ট। ইরেক্ট মিনস আপরাইট ইন পজিশন অর পোশ্চার। এটা দিয়ে একটা সেন্টেন্স হতে পারে দ্য সোল্ডার্স স্টুড ইরেক্ট ডিউরিং দ্য প্যারেড। এরপরে আসে ব্রিড। ব্রিড মানে হচ্ছে টু রেইজ অ্যান্ড রিপ্রোডিউস অ্যানিমালস অর প্ল্যান্টস। এটা দিয়ে সেন্টেন্স হতে পারে ফার্মার্স ব্রিড স্পেশাল রোজেস ফর ফ্লাওয়ার শোজ। এবার দেখো আর থেকে এস নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে আনসার হবে আর নাম্বার রোজেস আর বেস্ট নোন অ্যাজ অর্নামেন্টাল প্ল্যান্টস, এবং এস নাম্বার হবে রোজেস আর সাবজেক্ট টু সেভারাল ডিজিজেস। তো এই ছিল এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমরা একটু প্র্যাকটিস করলে এখান থেকে ইজিলি কমন পেয়ে যেতে পারো যদি প্রশ্নে আসে। সো তোমাদেরকে যে 10টা টপিক দিচ্ছি একটু ভালো করে প্র্যাকটিস করো, যেহেতু সেটে দেওয়া আছে এবং আমাদের সাজেশনেও কিছু ইনক্লুড আছে। তোমরা আমাদের সাজেশনটা পেয়ে যাবে অলমোস্ট 24-25 তারিখের দিকে। সো সাজেশনের আনসার সহ পিডিএফ কিনতে আমাদেরকে মেসেজ করতে পারো। সাজেশন তোমরা ফ্রিতেই পাবে, শুধু অ্যান্সার একদম গুছিয়ে সহজ ভাষায় তোমাদের জন্য রেডি করা থাকবে, যেভাবে লিখলে ভালো মার্কস নিয়ে আসা পসিবল। তো তোমরা যদি সেই পিডিএফটা চাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তো তোমাদের টপিকের বাকি ভিডিওগুলো চ্যানেলেই পেয়ে যাবে। পরীক্ষার খুব একটা বেশি দেরি নেই, মন দিয়ে পড়তে থাকো আর আমার চ্যানেলের সাথেই থাকো।